আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছে মসজিদ সংক্রান্ত নামাজ সংক্রান্ত আমরা দেখি বিভিন্ন মসজিদে জায়গা নির্দিষ্ট করে রাখি কেউ যদি আগে আসলে জায়গায় বসে তাকে উঠিয়ে দেওয়া সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে জায়গা অনেকে ঠিকমতো প্যারালাল করে না সমান্তরাল করে সেক্ষেত্রে অনেক ভাই দেখি মোবাইলের আমাদের সময় ওই সময় তো কল আসে বাইরে আসে আগে শুনতে নষ্ট সেক্ষেত্রে। জি আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। প্রথম বিষয় হলো এটা বাংলাদেশের এখন অধিকাংশ মসজিদে এই ভয়াবহ চিত্রটি দেখা যায় যে মসজিদে একটা জায়গা নির্দিষ্ট করে রাখে, কেউ জায়নামাজ বিছাই জায়গা দখল করে রাখে যে উনি যখনই আসবে তখনই উনি ওইটাতে বসবেন, উনি পরে আসলেও ওই জায়গায় বসবেন, আগে আসলেও বসবেন। বিশেষ করে সমাজের যারা একটু প্রভাবশালী, যারা মসজিদের সভাপতি, মোতাওয়াল্লি, এইরকম ব্যক্তিরা বেশি করে ইমাম সাহেবের আশেপাশে দিয়ে জায়নামাজ দিয়ে দিয়ে জায়গা দখল করে এবং অন্য কেউ বসলেও তাকে উঠাই দেয়। এটা সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা গুনাহ, এটা বড় ধরনের গুনাহ। প্রথম কথা হলো পুরা মসজিদ সব ব্যক্তির জন্য, সব মুসল্লির জন্য সমান। এখানে যিনি মোতাওয়াল্লি তার যেই অধিকার মসজিদে, যিনি সভাপতি তার যে অধিকার, একজন সাধারণ মুসল্লিরও সমান অধিকার। মোতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি মানে খাদেম। কোরআন হাদিসে এই জাতীয় কোনো পোস্ট নাই। পোস্ট আছে কি? খাদেমের পোস্ট আছে। এই জন্য সৌদি আরবের মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, মসজিদে হারাম এবং মসজিদে নববীর যিনি মোতাওয়াল্লি তিনি কে? সৌদি আরবের বাদশাহ। কিন্তু তার নামের সাথে মোতাওয়াল্লি, মসজিদে হারাম, মসজিদে নববী নাই, সভাপতি নাই। আছে কি? খাদেমুল হারামাইন আশ-শরীফাইন, দুই হারামের তিনি খাদেম। এটা হলো তার সবচেয়ে বড় লকব, সবচেয়ে বড় উপাধি। যিনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি তারাও হইল খাদেমুল মসজিদ, মসজিদের খাদেম। আমি কালকে ফেনীতে আমাদের যে ভাইয়েরা আছেন, আমাদের রেসালাতুল কোরআন মাদ্রাসার যারা পরিচালনায় আছেন, সবাইকে আমি উপাধি দিয়ে দিছি। বলছে আপনারা সবাই খাদেমো মাদ্রাসাতে রেসালাতুল কোরআন। এই মাদ্রাসার কোনো সভাপতি নাই, চেয়ারম্যান নাই, সেক্রেটারি নেই, সবাই খাদেম। বাস আপনি কার্ড বানাইতে চাইলে কার্ড বানাই লেখেন যে খাদেম রেসালাতুল কোরআন মাদ্রাসা ফেনী, বাস আপনি খাদেম হইতে পারেন, কোনো আপত্তি নাই আমাদের। তো মসজিদের খাদেম, মসজিদের খাদেম হওয়া এটাও বড় সৌভাগ্যের ব্যাপার। তো মসজিদে ইমাম, মুয়াজ্জিন, তারপরে খাদেমের মর্যাদা। তো সুতরাং এখানে সমস্ত মুসল্লির এখানে সমান অধিকার। যিনি মসজিদের 1 কোটি টাকা দিবেন তার যে অধিকার, যিনি 5 টাকা দিবেন, 10 টাকা দিবেন তারও একই অধিকার। আল্লাহর মসজিদে সবাই সমান। এজন্য জায়গা নির্দিষ্ট করে রাখা হারাম, এটা জায়েজ হবে না। আর কাউকে তুলে দেওয়া এটা তো আরও বড় ধরনের, শুধু হারাম না, আরও বড় ধরনের আল্লাহর ঘরে বেয়াদবি করা, অহংকার। তার ভিতরে অহংকার ঢুকে গেছে যে তিনি এখনো মুমিনে হতে পারেন নাই। হ্যাঁ, এই জন্য এই কাজটা যারা করি তারা এটা থেকে বিরত থাকবো এবং অন্যরা আমরা বাধা দেওয়ার চেষ্টা করব মসজিদগুলোতে যে এই জাতীয় হারাম কাজ মসজিদের ভিতরে করা যাবে না। দ্বিতীয় বিষয় যেটা বলছেন যে অনেক ভাই রুকু করেন কিন্তু ঠিকভাবে করেন না। কিয়াম, রুকু, সাজদা, বৈঠক এগুলো এক একটা ফরজ, সলাতের এক একটা রুকন। এই ফরজগুলো ঠিকভাবে একটা যদি আদায় না হয় পুরো সলাতে হবে। এই জন্য রুকু করতে হবে, রুকু যেভাবে ফরজিয়ত আদায় হবে রুকুর মতো রুকু করতে হবে। সাজদার যেভাবে করার নিয়ম সেভাবে সাজদা করতে হবে। বৈঠক যেভাবে করা দরকার সেভাবে করতে হবে। এমনকি আমাদের দেশে বর্তমানে চেয়ারে বসে নামাজ আদায়, এটার বিশাল ফেতনা দেখা দিছে। এখন মানে বড় লোকদের একটা আভিজাত্য হয়ে গেছে যে চেয়ারে বসে সালাত আদায় করা। মনে করেন আমি চেয়ারে আদায় করতে পারলে মোটামুটি মানুষ মনে করবে যে মনে হয় এই এলাকার একটা বড় লোক। একটু অসুস্থ হয়েছে, চেয়ারে বসা শুরু করে দিছে। চেয়ারে বসবে একেবারে নাজুক অবস্থায়, সর্বশেষ অবস্থায়, যখন আর তার সামনে কোনো বিকল্প খোলা নেই। কারণ চেয়ারে বসে যদি আপনি রুকু করতে পারেন কিন্তু রুকু করলেন না, আপনার নামাজে হয় নাই। সেজদা করার মতো স্বাভাবিক আপনার সামর্থ্য আছে, কিন্তু আপনি চেয়ারে বসে সেজদা করতেছেন, নামাজে হয় নাই।
আপনার মাটিতে বসে বৈঠক করার মতো আপনার শারীরিক সামর্থ্য আছে, আপনি চেয়ারে বসছেন, নামাজে হয় নাই, কিয়ামের মতো সামর্থ্য আছে পরিপূর্ণরূপে, আপনি দাঁড়ান নাই, চলাতে হয় নাই। অর্থাৎ দাঁড়ানো, রুকু, সেজদা, বৈঠক, এগুলো প্রত্যেকটা এক একটা ফরজ। এই ফরজ আদায়ের সামর্থ্য যতক্ষণ, যেটার সামর্থ্য, একটা সামর্থ্য থাকলে ওইটা পরিপূর্ণরূপে করতে হবে। আরেকটা সামর্থ্য যেটা থাকবে না সেটা যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু। যেমন একজনে দাঁড়াইতেও পারে, রুকুও করতে পারে, কিন্তু সেজদা করতে পারে না। আবার একজনে দাঁড়াইতেও পারে, রুকুও করতে পারে, সেজদাও করতে পারে, অত বৈঠক করতে পারে না। একটা সমস্যা থাকতে পারে, দুইটা সমস্যা থাকতে পারে। তখন যেটার সমস্যা সেইটার বিকল্প গ্রহণ করবে, কিন্তু যেটাতে তার কোনো সমস্যা নাই সেটার বিকল্প করলে নামাজ বাতিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চেয়ার ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিলেন অনেক দিন, চেয়ারে বসে নামাজ পড়েন নাই। কোনো সাহাবী চেয়ারে বসে নামাজ পড়ছেন এরকম কোনো দলিল নেই। কোনো তাবেই পড়ছেন, কোনো তাবিন পড়ছেন, যুগে যুগে সালাফে সালেহিনেরা পড়ছেন, এরকম কোনো নজির নেই। মানে দাঁড়াইতে পারলে তিনি দাঁড়াবেন, দাঁড়াইতে না পারলে বসে আদায় করবেন। যেভাবে তিনি বসতে পারেন তার সম্পর্ক থাকবে মাটির সাথে, চেয়ারের সাথে না। এখন কথা হলো তিনি মাটিতেও বসতে পারেন না, তিনি শুয়ে পড়তে হয়। শোয়া ছাড়া তার আর বিকল্প নাই, মানে উনি বসতেই পারেন না। তখন ওলামায়ে কেরাম বলছেন, শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ, শাইখ আলবানী রাহমাহুল্লাহ, ওনারা ফতোয়া দিয়েছেন সেই বিকল্প মুহূর্তে আপনি ঘরে শুয়ে শুয়ে আদায় করেন। মসজিদে তো শোয়ার ব্যবস্থা নাই, মসজিদে কি আপনি শুয়ে শুয়ে নামাজ পড়তে পারবেন? তাহলে আপনাকে ঘরে পড়তে হবে। এখন আপনি ঘরে শুয়ে শুয়ে নামাজ পড়বেন, তার থেকে আপনি চেয়ারে বসতে পারেন। তো শুয়ে না পড়ে আপনি মসজিদে বসে চেয়ারে বসে পড়েন, এটার অনুমোদন, এতটুকু অনুমোদন শরীয়তে আছে। কিন্তু আপনি বসতে পারেন, দাঁড়াইতে পারেন, হাঁটতে পারেন, আপনার চেয়ারে বসার অনুমতি নেই। এজন্য আমভাবে ঢালাওভাবে এটা জায়েজ নাই। তবে যার জন্য ওই শোয়া ছাড়া আর বিকল্প নাই তিনি এটাকে গ্রহণ করতে পারেন। এখন দেখা গেল কোনো এক ব্যক্তি দাঁড়াইতে পারেন না, মানে একটু দাঁড়াইলে মাথা ঘুরায়, পড়ে যেতে চান। আচ্ছা, তিনি যতক্ষণ দাঁড়াইতে পারেন ততক্ষণ দাঁড়াবেন, তারপরে তিনি বসে যাবেন চেয়ারে। তিনি আবার রুকু করতে পারেন, তাহলে রুকুর সময় তিনি রুকু করবেন। তিনি সেজদা করতে পারেন, সেজদার সময় চেয়ারকে সরাই পিছনে উনি সেজদা করবেন, পরিপূর্ণরূপে সেজদা করবেন। এখন চেয়ার পিছনে দিলে পিছনের লোকে নামাজ পড়বে কেমনে? শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ বলছেন, ওই ব্যক্তি এমন জায়গায় মসজিদে দাঁড়াবে যে জায়গায় পিছনে চেয়ার ঠেলে দিলে কোনো অসুবিধা নেই। এরকম জায়গায় সে ঠিক করে নিবে মসজিদে, সে দরকার হলে পিছনে দাঁড়াবে বা এক কোণায় দাঁড়াবে। যেই জায়গায় দাঁড়াইলে সে সেজদার সময় চেয়ারটা পিছনে দিলে পিছনের লোক সমস্যা হবে। ধরেন এরকম একটা এখানে পিলার আছে, তো উনি পিলারের সামনে দাঁড়াইলো, পিছনে তো লোক নাই, এরকম জায়গা সে ঠিক করে নেবে, ঠিক করে ওই জায়গায় দাঁড়াবে। মানে যে মুহূর্তটা তার চেয়ার দরকার সেই মুহূর্তে সে চেয়ারের সহযোগিতা নেবে, যেটাতে দরকার নাই সেটা বাদ দিয়ে সেটা ছাড়া রুকু করবে, সেটা ছাড়া সাজদা করবে, সেটা ছাড়া বৈঠক করবে। আর যেটাতে তার এটা ছাড়া আর বিকল্প নাই সেটাতে শুধু অতটুকুর জন্য সে গ্রহণ করবে। আচ্ছা, এই জন্য রুকুর ক্ষেত্রে অবশ্যই তাকে পরিপূর্ণ রুকু করতে হবে। আর সামনে মোবাইল রাখার কথা যেটা বলছেন, যে মোবাইল তো প্রথমে আমরা বলছি একটা খুতুওয়াতের শয়তান, এটা সর্ব জায়গায় সমস্যা তৈরি করে, সলাতের ভিতরেও সমস্যা তৈরি করে। সলাতের ভিতরে আপনার এটা রিং আসতে থাকে, মনোযোগ নষ্ট করে। আর দ্বিতীয় হলো যে আপনি সামনে রাখছেন, বাস এটাতে ফোন আসতেছে, কল আসতেছে, এটা জ্বলে উঠতেছে, দেখা যাচ্ছে আপনি ওদিকে তাকাইলেন, খুশুখুজু নষ্ট হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতের মধ্যে ঘরের মধ্যে একটু আপনার ডিজাইন করা, রং করা, মানে একটু সাধারণ কিছু ফুল আঁকা এরকম দেখেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা সরাই দাও, যে এটার দ্বারা সলাতের খুশু নষ্ট হচ্ছে। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জামা হাদিয়ে দিয়েছেন, জামাটার মধ্যে একটু নকশা করা ছিল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন, সালাত আদায় করে বললেন এই জামাটা তাকে দিয়ে আসো, যে এই জামা পরা যাবে না, এই জামার মধ্যে আমার সলাতের খুশু নষ্ট হচ্ছে। এই জন্য যেই জিনিসগুলো সলাতের খুশু নষ্ট করে ওই জিনিসগুলো সলাতের মধ্যে আনা যাবে না। এই জন্য মোবাইল পারলে বাড়িতে ঘরে রেখে আসবেন, কারণ আপনি সলাত আদায় করতেছেন, পকেটে রাখছেন, তারপরেও রিংটোন বন্ধ করছেন কিন্তু ভাইব্রেশন দিয়ে রাখছেন, এটাও নামাজের বিঘ্নতা তৈরি করতেছে, বিভিন্নভাবে এটা সমস্যা তৈরি করে। এই জন্য যে সময় আল্লাহর সাথে সম্পর্ক করতেছেন মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন।
যে জনগণের সাথে আমার সম্পর্ক এই আধা ঘন্টার জন্য 15 মিনিটের জন্য বিচ্ছিন্ন, এই সময় আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকে। এইভাবে আমাদের সলাত আদায় করাটাই উত্তম। যে আর প্রশ্ন বেশি নিব না দেয়। জি আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। এক্ষেত্রে শরীয়তের একটা নীতিমালা মনে রাখলে কয়েক হাজার মাসালা উনি নিজে বের করতে পারবে। সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত, এই আয়াতগুলো উনি জানলে, এই আয়াতের সূত্রে বের করলে হাজার হাজার অঙ্ক উনি করে ফেলতে পারবে। এটার জন্য কোনো মুফতি সাহেবকে, কোনো আলেমকে জিজ্ঞাসা করা লাগবে না। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকি এবং তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে, গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে খবরদার একজন আরেকজনকে সহযোগিতা করিও না। বাস আমি যে কাজটা করতেছি, আমার এই কাজের মাধ্যমে কোনো গুনাহের সহযোগিতা হচ্ছে, কোনো সীমা লঙ্ঘনের সহযোগিতা হচ্ছে, বা যেটা হালাল কাজ হলেও জায়েজ নেই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আঙ্গুর বিক্রি করবা, আঙ্গুর তো হালাল, কিন্তু তুমি জানো এই লোকটা তোমার আঙ্গুর নিয়ে মদ তৈরি করবে, তুমি তার কাছে আঙ্গুর বিক্রি করা জায়েজ নাই, তার কাছে বিক্রি করা যাবে না, কারণ আমি নিশ্চিত জানি আমার আঙ্গুর নিয়ে মদ বানাইব। বাস ওই ভাই যখন নিশ্চিত জানবেন যে তার গাড়িতে করে এরা মদের বারে যাচ্ছে, এটা নিশ্চিত উনি জানেন যে এটা হারাম কাজে যাচ্ছে, উনি নেওয়া যায় যাবে না। উনি হালাল পেশা খুঁজে বের করবে, আর সবাই তো আর ওখানে যাচ্ছে না। উনি যাদের ব্যাপারে নিশ্চিত না, হ্যাঁ হারাম কাজে যাচ্ছে, তাদের ব্যাপারে উনি কুধারণা পোষণ করার দরকার নাই। উনি ধরবে যারা ভালো কাজে যাইতেছে, এই ধরে নিয়ে যাবেন, আর যখন নিশ্চিত হবেন তখন যায়। জি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।